তাছাড়া মানুষে বলে কম খরচায় সহজে গাছ হয় না, ওটা খালি মুখের বলা কথা। সহজে গাছ হয়ে গেলে তাহলে কৃষকদের এত কষ্ট করতে হতো না, তাহলে আর কেমিক্যাল খাবার তৈরি দিতে হতো না। সহজে গাছ তো হয় না, কোনোভাবেই হয় না। এই যে প্রথমে যখন আমি গাছ করা শুরু করেছিলাম তখন ওই যে কোনো জিনিস দিয়ে করছিলাম, ভাঙা টব, মগ, বালতি যা আছে কিছু জিনিস কিনেছি, মানে মাটির টব থেকে শুরু করে প্লাস্টিকের টব। তারপর যখন দেখলাম যে ওই যে ফেলে দেওয়া জিনিস যেমন বস্তা, চালের বস্তা টস্তাগুলো রয়েছে বা ভাঙা বালতি ঠালতি, এগুলো সব রোদের মধ্যে নষ্ট হয়। বালতির মানে বাইরের দিক দিয়ে মাটি পড়ে যায়, জল দিলে থাকে না, তারপরে ফেটে যায়, ধরলেই ভেঙে যায়। তখন আমি আস্তে আস্তে গ্রো ব্যাগ করা শুরু করলাম। এবার কোনো জিনিস তার বিনা পয়সায় হয় না, সেগুলোর জন্য পয়সা লাগে। একটা দুটো করতে করতে কত যে ব্যাগ কিনেছি, তারপরে সেটাকে রাখার জন্য যেহেতু গাছ বেড়েছে স্ট্যান্ড বাড়বে, এটাই তো স্বাভাবিক। সেই স্ট্যান্ড কেনা থেকে শুরু করে কত স্ট্যান্ড কিনেছি, অনেক পয়সার ব্যাপার আছে। সহজ মনে করা যায়, তাই সহজ নয়, একদমই সহজ না, অনেকটা পয়সার ব্যাপার। স্ট্যান্ড থেকে শুরু করে এই যে ক্যারেটগুলো জোগাড় করেছি, কত ক্যারেট হয়ে গেছে বাগানে, এই সব পয়সা দিয়ে কিনতে লেগেছে। শুধু আমাকে না, সবাই কেউ যেন সহজ মনে হলেও সহজ না, বেশ পয়সার ব্যাপার আছে এখানে। তারপরে জাল, নেট ঠেট, তারপরে এই যে নেটটা, এই যে এই গ্রিলটা তৈরি করেছি, এগুলো সব পয়সা লেগেছে, অনেক পয়সা লেগেছে। খাটাখাটনিও তেমন হয়, এই দুদিন ছাড়া ছাড়া গোছাও, ঠিক করো, অগোছালো হয়ে যায়। একটা হাওয়া ঝড় দিলেই কি হালটা হয়ে যায়। অত সোজা না, আমরা বলি ঠিক কথা, কিন্তু অত সোজা না, সহজে কিছুই হয় না, তার পিছনে পড়ে থাকতে হবে। অত সহজ কোনো কিছুই মামার বাড়ির আবদার না। সেই জন্যই তো বললাম অনেক পয়সার ব্যাপার হয়। যারা নিজেরা সাথী মিলে করে, একজনের সাথে মিশে, কেউ গাছ কিনে আনলো, তার কোনো পার্টনার, কেউ জল দিল, কেউ গাছের দেখাশোনা করলো, কেউ আবার মালি রাখে, সবই তো পয়সার ব্যাপার। বিনা পয়সায় কিচ্ছু হয় না, কিচ্ছু না। ওই বিনা পয়সায় শুধু দেখা যায়, সব কিছুই পয়সার খেল। অনেক টাকার ব্যাপার। বীজ কেনো, ভালো বীজ না হলে আবারও বীজ আনো, তখন মনটা খারাপ হয়ে যায় যে আমার গাছটা ভালো হলো না, তার মানে বীজটা ভালো নেই। নেশা, মারাত্মক নেশা।